কিছু জিনিস হচ্ছে আমি মানে আমরা পার্সোনালি হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস করে এগুলো বিশ্বাস করি, মানে আমরা মনে করি যে এগুলা মানে ওভাবে হয়তো পাওয়া যায় না, বা আমরা ছোটবেলা থেকে মেনে আসছি যে এগুলা আমাদের মধ্যে শয়তান নেই এভাবে প্রশ্নগুলো এভাবে দেয়, অথবা মানে মানে এগুলো আমরা একদম বিশ্বাস বা তাকদীরের যে জিনিসটা বিশ্বাস ওটা বিশ্বাস হিসাবে করি আর কি। ধরেন আমরা জি কোরআন জি এবং হাদিসকে যদি আমরা কোরআন এবং হাদিসের আমরা যদি প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা হাদিসকে যদি আমরা একত্র করি, তাহলে এটার উপরে বেস করে ইসলামিক স্কলারদের মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মতামত সেটা হচ্ছে যে তাকদীর এটা সত্য এবং হচ্ছে যে এটা একই সাথে আল্লাহ তাআলা সবকিছু নিয়ন্ত্রণ করে, সবকিছু আল্লাহর ইচ্ছা হচ্ছে এবং একই সাথে সেখানে বান্দার ইচ্ছাও আছে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন এই পজিশনটা? হ্যাঁ, বাংলা ইচ্ছে তো এখানে মিনিং সেন্স করতেছে, এটা আবার একটু চেঞ্জ বলবেন? করতেছি কিনা সেটা পরে আলোচনা করতেছি। বাট পয়েন্টটা তো বুঝতে পারছেন নাকি? যে আমাদের অবস্থানটা কি? হুম। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি বিলিভ আমাদেরও। জি জি হ্যাঁ। হ্যাঁ, এখন প্রশ্ন যেখানে আসে সেখানে হচ্ছে তাহলে যদি সবকিছু যদি আল্লাহর ইচ্ছাতে হয়, তাহলে আসলে বান্দার দোষ কি? বান্দা যখন কোনো অপরাধ করে, সে অপরাধের জন্য বান্দার আসলে দোষটা কি? এটাই তো হচ্ছে যে আপনার হচ্ছে যে মূল পয়েন্ট, তাই না? প্রশ্নটা এখানে। হ্যাঁ তাহলে হ্যাঁ, এখানে ওটাই তো আল্লাহ করতে। হ্যাঁ, একটু একটু আমি বলি। এখানে আমাদেরকে কয়েকটা মানে ইসলাম তো শুধুমাত্র তাকদীর না। ইসলামের আরো অনেকগুলো বিষয় আছে। আল্লাহ তাআলা তো শুধুমাত্র তাকদীর নিয়ে কোরআনে আয়াত নাযিল করে নাই। আল্লাহ তাআলা আরো অনেক কিছু বলছে। যেমন আল্লাহ তাআলা বলছে, "আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।" আল্লাহ তাআলা বলছে, "আমি জীবন ও মরণকে সৃষ্টি করেছি কি জন্য? যাতে করে তোমাদের মধ্যে কে বেশি উত্তম আমল করে সেটা পরীক্ষা করার জন্য।" তারপর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছে, "ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন।" তো আল্লাহ তাআলার যে সৃষ্টির উদ্দেশ্যটা আমরা এখান থেকে জানতে পারলাম এবং আল্লাহ তাআলা মানুষের জন্য কিছু ডিউটিস দিচ্ছে। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তিনি মানুষকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। এবং মানুষের কিসে সাফল্য, কিসে হচ্ছে যে আপনার কোন পথটা মানুষের জন্য ভালো, আর কোনটা পথটা মানুষের জন্য খারাপ প্রত্যেকটা বিষয় কিন্তু আল্লাহ তাআলা সেখানে ডিসাইড করে দিছেন। এখন বিষয়টা হচ্ছে তাহলে আমরা যখন কোন একটা কাজ করি, সেই কাজটা আল্লাহর ইচ্ছাতে হচ্ছে। আল্লাহ বলছে যে, "তোমরা ইচ্ছে করতে" আচ্ছা এখানে মানে যেই ইয়েটা আসে এখানে কোরআনের একটা আয়াত থেকে যে, "তোমরা ইচ্ছে করতে পারো না যদি না মহাবিশ্বের স্রষ্টা ইচ্ছা না করেন।" তো ১ম এ আমি এটার ব্যাখ্যা দিয়ে শুরু করি। আমি যখন কোন কিছু তৈরি করব, ওই তৈরি করার জন্য তো আমার ইচ্ছা করতে হবে, তাই না ভাই? দিলীপ ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শোনা আচ্ছা যাচ্ছে তো না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তো আল্লাহ তাআলা যে এই মহাবিশ্ব তৈরি করলেন, তিনি মানুষ সৃষ্টি করলেন, আরো কত কিছু সৃষ্টি করলেন। তো তার অবশ্যই তিনি ইচ্ছা করা লাগছে, তাই না? তিনি তো একজন সচেতন কনসিয়াস বিইং, তাই না? তার মানে তিনি তো অবশ্যই ইচ্ছা করছেন এগুলো তৈরি করার জন্য, তাই না? দিলীপ ভাই? হ্যাঁ হ্যাঁ। হুম আচ্ছা। হুম। তাইলে তাইলে আল্লাহ তাআলা কাকে কিভাবে তৈরি করবেন? কাকে কিরকম হায়াত দিবেন, কাকে কি রিজিক দিবেন, কাকে কেমন ঘটনা তৈরি করবেন, মানে সবকিছুই এভরিথিং আ কিভাবে হবে সেটা তো আল্লাহ তাআলা নিজে ইচ্ছা করেই ইচ্ছা তো করছেন, তাই না? এবং কাকে কি ক্ষমতা দিবেন সেটাও তো আল্লাহ তাআলা ইচ্ছা করছে, তাই না? হ্যাঁ। তাহলে মানে আমরা কি বুঝলাম যে আল্লাহ তাআলা ইচ্ছা করছেন এবং আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে তিনি মানুষের জন্য ভালো-মন্দ ২ টা পথ তৈরি করছেন। যার যেটা ইচ্ছা সে সেটা গ্রহণ করবে। তাহলে এই যে মানুষকে যে ইচ্ছা মানে এই যে গ্রহণ করার যে ক্ষমতা এটা কে দিয়েছেন? আল্লাহই তো দিয়েছেন নাকি? হুম। আচ্ছা। তাহলে আল্লাহ যদি দিয়ে থাকে তাহলে আল্লাহ ইচ্ছা করছে এবং আমাকে আল্লাহ ইচ্ছা করছে বলেই আমার মধ্যে কি ওই ইচ্ছা করার ক্ষমতাটা আমার মধ্যে আছে। সুতরাং আল্লাহ যদি ইচ্ছা না করতো আমি কি ইচ্ছে করতে পারতাম এখানে? আল্লাহ ওই সময় যদি ইচ্ছা না করতেন এটা যে আমাকে দিয়ে তিনি ভালো এবং খারাপের মধ্যে ২ টা থেকে একটা চুজ করার ক্ষমতা আমাদের মধ্যে দিবেন। এটা যদি আল্লাহ ইচ্ছা না করতেন তাহলে কি আমি ইচ্ছা করতে পারতাম ভাই? না। না, তার মানে কি? তার মানে আল্লাহ ইচ্ছা না করলে তো আমি ইচ্ছে করতে পারি না। এটা তো কোন লজিক্যাল কন্ডিশন নাই। বরং এটাই তো বাস্তবতা। যিনি সৃষ্টি করেছেন তিনি ইচ্ছা করছেন বলেই তো স্রষ্টা যেই সৃষ্ট জিনিস যেটা সেটা ইচ্ছা করতে পারতেছে। মানে তাকে যে অ্যাট্রিবিউটস গুলা দেওয়া আছে, তাকে যে ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতার প্রয়োগ সে করতে পারে। কেন? কারণ তাকে যে সৃষ্টি করেছে সেই তাকে ওই ক্ষমতা ওই জিনিসটাকে তিনি এলাও করেছেন। এই কারণেই তো, তাই না? হ্যাঁ, তো আমাদের খারাপ কাজগুলো কি শয়তানে ঘটায় বা আল্লাহ একটু করে, এটা আসতেছি আরেকটা ওদিকে। জিনিস। হ্যাঁ, ওদিকে আসতেছি এখন। তাহলে এখন এরপরের বিষয়টা হচ্ছে যে দেখেন যে এখন হচ্ছে যে মানে আল্লাহ তাআলা তো মানে হাদিসের মধ্যে আপনি পাবেন যে আল্লাহ তাআলা সবকিছু লিখে রাখছেন বা তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। এখন তাহলে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ আবার বান্দার নিয়ন্ত্রণ ২ টা বা আল্লাহর ইচ্ছা এবং বান্দার ইচ্ছা ২ টা কিভাবে এক্সিস্ট করে? এখন অনেকে বলে যে ভাই সবকিছু যদি আল্লাহর ইচ্ছাতে হয়, সবকিছু যদি নির্ধারণ করা হয়,
তাহলে তার বান্দার কোনো ইচ্ছা থাকবে না। যেমন বলে না যে সবকিছু নির্ধারিত, তাহলে দেখুন আমার কোনো দোষই নেই, আমি তো একটা খেলনার পুতুল, আমি তো একটা রোবট ভাই, আমাকে যেভাবে প্রোগ্রাম করা হয়েছে আমি সেইভাবেই কাজ করতেছি, তাহলে তো এখানে আমার কোনো দোষ নাই, আমি অন্যায় করতেছি, এটা আমার তো কোনো দোষ না, আমাকে এইভাবে আল্লাহ তাআলা মানে প্রোগ্রাম করে দিয়েছেন বা আমার তাকদীরটা এভাবে ফিক্স করে দিয়েছেন, সেই কারণে আমি এভাবে করতেছি। নাস্তিকদের থেকে যে অভিযোগটা আসে। তো এখানে ওই যে আপনাকে যে প্রিন্সিপালটা আমি যেটা বললাম যে আল্লাহ তাআলা তো আমাদেরকে একটা লিমিটেড ওয়েতে ফ্রি উইল দিছে। আল্লাহ নিজেই বলছেন যে যার, আচ্ছা আমি একটা কাজ করি, আমি আয়াতগুলো সামনে নিয়ে কথা বলি, তাহলে এটা আরো সহজ হবে। উদাহরণ, তাহলে এখানে দেখেন, এখানে অনেকগুলো আয়াত আছে একসাথে, যেখানে এখানে বলছে আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবন্ধু হতে তাকে পরীক্ষা করার জন্য, এজন্য আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন, আমি তাকে পথ নির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে না হলে সে অকৃতজ্ঞ হবে। তাহলে কৃতজ্ঞ হওয়া অকৃতজ্ঞ হওয়া, এই দুইটা হওয়ার জন্য ক্ষমতা আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছে। এবং এই যে দেখেন আল্লাহ তাআলা বলতেছে আমি কি তার জন্য সৃষ্টি করিনি দুই চক্ষু, দুই জিহ্বা ও দুই উষ্ঠ, এবং আমি কি তাকে দুটি পথ দেখাইনি? আল্লাহ তাকে মানুষকে দুটো পথ দেখাইছেন। এখন মানুষ আসলে ডিসাইড করবে সে আসলে কোন দিকে যাবে। যেমন দেখেন, শপথ মানুষের এবং তার যিনি তাকে সুঠাম করেছেন, অতঃপর তাকে তার অসৎকর্ম ও তার সৎকর্ম কর্মের জ্ঞান দান করেছেন। সে সফলকাম হবে, নিজেকে পবিত্র করবে, সে ব্যর্থ হবে, নিজেকে কলুষিত করবে। তার মানে সে চাইলে সফলকাম হতে পারে, সে চাইলে ব্যর্থ হতে পারে। এই দুইটার ক্যাপাসিটি, এই দুইটার ক্ষমতা আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিয়েছেন। এরপর আসেন, আদর কারণে আশা করছি এগুলা হয়েছে। তার মানে এখন যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটা পথ থেকে একটা বাছাই করার ক্ষমতা দিয়েছেন, এবং আমাদের এই ক্ষমতাটা হচ্ছে যে সীমাবদ্ধ, বাউন্ডেড, লিমিটেড ওয়েতে। এখন আমি তো ইচ্ছা করলে ভাই কোনো একটা কাজ আমি করব, সেটা ভালো বা খারাপের অতিক্রম করে ৩ নম্বরের কোনো অপশনে যাইতে পারতেছে না। বা আমি চাইলেও এখন আমি যদি বলি যে আমি এখন এরোপ্লেনের মতো আকাশে উড়বো, এটা পসিবল না। মানে আমি ইচ্ছা করতেছি, আমি যে ইচ্ছা করলে যে আমার সব ইচ্ছা বাস্তবায়ন হয়ে যাবে, মানে আমি অ্যাবসোলিউটলি ফ্রি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে এটা বলে নাই যে আমি বান্দাকে অ্যাবসোলিউটলি ফ্রি করে সৃষ্টি করেছি, সে এখন যা ইচ্ছা তা করতে পারবে। তাই না? এটা তো আল্লাহ তাআলা বলে নাই। তার মানে আল্লাহ তাআলা কোন, কোন জায়গায় মানুষকে আপনার হচ্ছে যে কি করছে? ফ্রি করছে, সেটা মানুষকে আল্লাহ তাআলা কোরআনেই বলে দিছে। তাকে ২ টা পথ দেখাইছে, ভালোর পথ, মন্দের পথ, সাফল্যের পথ, ব্যর্থতার পথ, কৃতজ্ঞতার পথ, অকৃতজ্ঞতার পথ। আল্লাহ তাআলা এই পথগুলার মধ্যে কি এই জিনিসগুলাতে আল্লাহ তাআলা মানুষকে চুজ করার ক্ষমতাটা দিছেন। তাহলে এখন দেখেন, তাহলে আমাদের এই যে ফ্রি উইলটা, আমাদের যে চুজ করার ক্ষমতাটা, এটা আসলে কেমন? এটা হচ্ছে বাউন্ডেড, লিমিটেড। মানে একটা সীমার মধ্যে থেকে আমরা ওই সীমার ভেতরে আল্লাহ যতটুকু অ্যালাউ করেছেন, সে ততটুকুই আমরা কি করতে পারতেছি? মানে আমাদের ক্ষমতাটাকে প্রয়োগ করতে পারতেছি। তাহলে এখন এই যে আমাকে যে বাউন্ড করে দিল, আমাকে যে সীমিত করে দিল, এবং সীমিতের ভিতরে যে আসলে যে আমাকে যে এই কিছু ইচ্ছা করার ক্ষমতা দিল, কে দিছে ভাই? আল্লাহ তাআলা দিছে। তার মানে আল্টিমেটলি তো আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করতেছে আমাকে, তাই না? তাহলে আল্লাহর নিয়ন্ত্রণ এবং আমার স্বাধীন ইচ্ছা, দুটো একই সাথে কিভাবে এক্সিস্ট করে? আশা করি উদাহরণ থেকে বুঝছেন। এই উদাহরণকে বোঝানোর জন্য ওই রোবটের উদাহরণটা আমি দেই, আবারও দিচ্ছি। আপনি একটা রোবট তৈরি করলেন। সেই রোবটটা কাজ হচ্ছে আপনি তাকে ফিক্সড করে দিলেন। সেই রোবটের কাজ হচ্ছে সে সকালবেলা আপনার জন্য অ্যালার্ম বাজাবে। এখন আপনি তাকে এভাবেই প্রোগ্রাম করেছেন, এভাবেই তাকে আপনি তৈরি করেছেন যে সে অ্যালার্ম বাজাবে, আবার নাও বাজাতে পারে। এই ২ টো অপশনই তার মধ্যে আপনি দিছেন। কিন্তু থার্ড কোনো অপশন আপনি তাকে দেন নাই। ধরেন আপনি তাকে একটা মানে সে প্রত্যেকদিন ঠিক ৬ টায়, ঠিক ৬ টায় আপনি তাকে ফিক্স করে দিছেন। ঠিক ৬ টায় সে হয় অ্যালার্ম বাজাবে, হয় বাজাবে না। সে ৬ টায় ১ ও যাবে না, ৫ টা ৫৯ ও যাবে না। এই ক্ষমতা তার মধ্যে নাই। সে চাইলে যেতে পারবে না। তার মানে সে যেটাই করুক না কেন ৬ টাই করতে হবে। হয় সে বাজাবে, না হয় সে বাজাবে না। ২ টা ক্যাপাসিটি তাকে আপনি সেই রোবটকে দিলেন। তাহলে এই যে রোবটের একটা ইচ্ছাশক্তি তৈরি হইল না ভাই? মানে রোবট তো চুজ করতে পারতেছে না। মানে সে একটা চুজ করার ক্ষমতা তাকে দিলেন না আপনি ভাই। দিচ্ছেন না ভাই? দিলীপ ভাই? হ্যাঁ, ওই ২ টা থেকে একটা করবে। বাট ওটাও তো প্রোগ্রাম করাই। হ্যাঁ, হ্যাঁ, প্রোগ্রাম করা। সেটাই তো বললাম। এই প্রোগ্রাম করার ভেতরে কিভাবে তার চুজ করার ক্ষমতাটা থাকে, এটাই আমি আপনাকে বুঝাচ্ছি। তাহলে এই যে তার এই যে এই ২ টা থেকে একটা চুজ করার ক্ষমতা, এখন সে চাইলে তো মনে করেন ৬টা ৫ এ যাই অ্যালার্ম বাজাতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ বাউন্ড করে রাখছেন আপনি। বাউন্ডের ভিতরে একটা সীমা করে দিছেন। তাইলে আল্লাহ তাআলা ঠিক একইভাবে ওই যে ওখানে যেরকম আপনি যিনি রোবটটা তৈরি করছেন, তিনিই মূলত নিয়ন্ত্রণ করতেছে সবকিছু। তিনিই মূলত হচ্ছে কি নিয়ন্ত্রক। তিনিই ডিটারমাইন করে রাখছে সবকিছু। যে কিভাবে, কিভাবে হবে, ওই ডিটারমিনিজম এর ভিতরে কিভাবে উইল করবে, সেটাও কি ওই প্রোগ্রামার তৈরি করে রাখছে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা এই পুরো মহাবিশ্ব যে তৈরি করছে এবং এই বান্দাদেরকে তৈরি করছে, বান্দারা কোন, কোন জায়গায় হচ্ছে যে কি আপনার ইচ্ছা তাদের প্রয়োগ করতে পারবে না। কোন, কোন জায়গায় ডিটারমাইন থাকবে। সবকিছু তিনি ডিটারমাইন করে দিছে। এবং এই ডিটারমাইনের মধ্যে কোন, কোন জায়গায় তার ইচ্ছাকে কাজে লাগাতে পারবে, সেটাও আল্লাহ তাআলা বায়ান করে দিছে। ওই যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম সিনা ভাই যিনি ছিলেন তাকে। যে আমরা যখন টস করি,
হেড এবং টেল থাকে। তাহলে হেড এবং টেল এই দুটার একটাই হবে। এখন কোনটা হবে এটা হচ্ছে প্রবাবল, যে হয় হেড হবে নাহলে টেল হবে। কিন্তু এই দুটার দুটার একটাই যে হবে সেটা হচ্ছে কি ডিটারমাইন। এইখানে হেড আর টেলের বাইরে অন্য কোনো থার্ড অপশন আসবে না, এই দুটাই হবে। কিন্তু এই দুটার মধ্যে যে কোনো একটা হবে, যে কোনো একটা হবে। ঠিক একইভাবে মানুষ হয় ভালো পথে যাবে নাহলে খারাপ পথে যাবে। সে ভালো মানে আল্লাহর হতে মানে কি সক্রিয় জ্ঞাপন করবে, নাহলে সে অকৃতজ্ঞ হবে। তাহলে এই যে তাকে দুটা পথ দিল ভালো এবং মন্দ, সে হয় ভালোর দিকে যাবে নাহলে খারাপের দিকে যাবে, 3 নম্বর কোনো অপশনে যাইতে পারবে না। এইটা হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতাটা দিছে, কিন্তু সে এই দুটার মধ্যে থাকবে, এটা আল্লাহ তাআলা ডিটারমাইন করে রাখছে। তার মানে আল্লাহ তাআলা ডিটারমাইনের ভেতরেই মানুষের জন্য একটা স্বাধীনতা, একটা চুজ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। সুতরাং এখানে যেভাবে সবকিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রক, ঠিক একইভাবে মানুষেরও চুজ করার ক্ষমতা আছে। আশা করি বুঝতে পারছেন ভাই। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আপনি তো বলতেছেন আবার বাউন্ডারির মধ্যে আল্লাহ কি কন্ট্রোল করে না বলতেছেন, যে তো গুনার গুনার শিরকের মতো হয়ে গেল না ব্যাপারটা? না, কন্ট্রোল করে তো ভাই। আপনি ভালো, আপনি আপনাকে তো এই যে কন্ট্রোল কিভাবে, আপনাকে দুটা পদে বাউন্ড করে দিল না, দুটা থেকে একটা চুজ করার ক্ষমতা তিনিই আপনাকে দিচ্ছেন। তার মানে তিনি তো আপনাকে কন্ট্রোল করতেছেন। তিনি যদি ক্ষমতা না দিতেন আপনি তো চুজ করতে পারতেন না। তিনি যদি মনে করেন গাছের মতো আপনাকে মানে এক জায়গায় স্থির করে রাখতেন, আপনি তো স্থির হয়ে থাকতেন। আপনাকে চলার ক্ষমতা না দিলে তো আপনি চলতে পারতেন না, তাই না? বাট তিনি তো আমাকে বিপদে নিতে পারেন, তিনি তো সবকিছু করবেন, এটা বুঝতেছি না যে বিপদে হুম। নিলে তো তিনি নিবেন, তাই তো না? এটা এটা না? বিপদে তিনি আপনাকে নিচ্ছে না, তিনি আপনাকে কমান্ড করে দিচ্ছেন যে তোমার জন্য বিপদও আছে সুপথও আছে। তাহলে তোমাকে ভাই আমি এটা এই তো দুইটা পথে যাওয়ার ক্ষমতা তাকে দিলাম। এখন তুমি নিজে চুজ করে যাও, তোমাকে আমি কমান্ড দিলাম তুমি যাইও না বিপদে। তাকে তার ফিতরাত, তার ভিতরে ফিতরাত দিছে যে তুমি এটা করিও না। তাকে তাকে ওই রিমাইন্ডার দেওয়ার জন্য কি ওহী নাজিল করছে, রাসূল প্রেরণ করছে, সবকিছুই করছে যে তুমি ওই বিপদে যাইও না, এবং তাকে নিষেধ করে দেওয়া হয়েছে। এখন তাকে এই যে নিষেধ সে মান্য করে কিনা, আল্লাহর আনুগত্য করে কিনা, এটা টেস্ট করার জন্য তাকে কি এখানে লিমিটেড ওয়েতে ফ্রি করে দেওয়া হয়েছে, যে দেখি এখন সে আমার যে তাকে যে আমি যে ফিতরাত দিলাম, তাকে যে আমি কোরআন দিলাম, তাকে রাসূল দিলাম, এই এত কিছু সে শোনার পরেও সে কি আমার আনুগত্য করে নাকি সে আমার আনুগত্যের বরখেলাপ করে। আল্লাহ জাস্ট দেখতেছেন, টেস্ট করতেছেন। টেস্ট করার জন্য একটা লিমিটেড ওয়েতে কি করে দিয়েছেন, ফ্রি করে দিয়েছেন। সুতরাং মানুষের ইচ্ছা শক্তি যেরকম আছে, আল্লাহ তাআলার নিয়ন্ত্রকও ঠিকই একইভাবে আছে। কিন্তু আল্লাহ বিপদে নিচ্ছে না বলছেন, এটা তো আমার মনে হলো একটা মানে বড় গুনাহের মতো একটা বিষয় হয়ে গেল, মানে শোনাই বুঝি নাই যাচ্ছে আমি না। কথাটা। আমি তো, না আপনি বলতেছেন যে মানে আমি তো জানি যে শয়তানকেও আল্লাহ কন্ট্রোল করে সবকিছু, মানে সবকিছু আল্লাহ করায়, মানে আমরা হুম। তো বিশ্বাস করি যেটা আল্লাহ কোনো বিগ প্ল্যান, উনি ওভাবে এই গেমটা করতেছে। তো এখন আপনি বলতেছেন আবার আলাদা ভাবে দিছে, আবার আল্লাহ বিপদে নিচ্ছে না বলতেছেন, বা চয়েস দিছে, কিন্তু কি আমরা তো নিচ্ছেন জানি আমি এটা তো বুঝলাম না। আল্লাহ করে। না, আপনি সবকিছু তো বলতেছেন আল্লাহ যে ভালো করতেছে। দিলীপ মন্দেতে ভাই, নিলেও সেটা। হ্যাঁ জি জি। দিলীপ ভাই, একটা জিনিস বলছি, আপনি যদি খাবার না খান তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, আপনার হাত পায়ে শক্তি থাকবে না, আপনি কোনো কাজ করতে পারবেন। না। তার মানে আপনি খাবারের উপরে আপনার কাজ করার জন্য নির্ভরশীল, তাই কি না? হুম হুম। কিন্তু আপনি যখন কোনো কাজ করেন সেই কাজটা কি খাবারের উপরে দোষ যায়? মানে কাজ করলে খাবারের উপর দোষ যায় বলতে মানে, না, আপনি একটা আমার নিজের উপরই দোষ দিই, হ্যাঁ আপনি নিজের উপর দোষ দিই, নিজে খাবার খাই ছাড়া, না এই জন্য। খাবারের শক্তি ছাড়া আপনি কাজ করতে পারবেন না, তাই না? হুম, এখন আপনি সেই খাবারের শক্তি নিয়ে আপনি একটা কাজ করলেন, খারাপ কাজ করলেন, এই খাবারের শক্তি ছাড়া কিন্তু আপনি কাজটা করতে পারতেন না। তাহলে কি আপনার দোষটা খাবারের উপরে পড়বে? বাবা না। মাকে যে উদাহরণটা দেওয়া যায় যে বাবা মা জন্ম না দিলে তো ভাই আপনি কাজটা করতে পারতেন না, তার মানে কি না, দোষটা আমি বাবা মা বাবা পড়ে মার যাবে? জন্ম, বাবা মা দিলাম না, কারণটা হলো যে খাবারের ইফেক্টটা সবসময় থাকবে, তার কারণ ওর জি। অ্যাক্টিভলি দরকার সবসময় প্রতি মুহূর্তে, সেই জন্য বাবা মার উদাহরণটা দিলাম না। বাবা মা একটা পয়েন্টে সৃষ্টি করে দিয়ে ছেড়ে গেছে, মানে ওটা গডের মতো হয়ে যাবে, ওই স্পেনোজার গডের মতো হয়ে যাবে। আমি বলছি খাবার, খাবারের শক্তিটা সবসময় বডিতে পেশিতে সাপ্লাই থাকা দরকার আছে, বুঝলেন? হুম, হুম। কিন্তু এখন তাহলে এখানে দিলীপ তো ভাই, গড খাবার জিনিসগুলো কি একই হয়ে গেল? এখন গডের না, যেটা গড খাবারের এখানে উপরে। প্রতি মুহূর্তে খাবার যেমন আপনার কাজ করার শক্তি যোগান করে, গড প্রতি মুহূর্তে, স্রষ্টা প্রতি মুহূর্তে আপনাকে পেশিতে, আপনার পেশিতে যেমন খাবারের সাপ্লাই করে, শক্তি সাপ্লাই করে খাবারে, ঠিক একইভাবে স্রষ্টা প্রতি মুহূর্তে আপনাকে ইচ্ছা করার শক্তি সাপ্লাই করছে, কিন্তু ইচ্ছাটা এলাও আপনি করে, করছেন। হ্যাঁ। মানে হ্যাঁ, আমাদের ইচ্ছা অ্যাকশনটাকে করার, আমরা কি অ্যাকশন করব সেটাকে এলাও করে আল্লাহ তাআলা। মানে আমি ধরুন হুম, এই খারাপ পথে যাচ্ছি সেটাকে আল্লাহ এলাও করতেছে, ভালো পথে যাচ্ছি সেটাকে এলাও করতেছে। নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার হাতে, সবকিছু তিনি হ্যাঁ, ইচ্ছা, নিয়ন্ত্রণ এ- করতেছেন। হ্যাঁ, হ্যাঁ, মানে এলাও করছে এবং ইচ্ছা করার শক্তিটা তার হ্যাঁ, দিচ্ছেন, তিনি দিচ্ছেন ইচ্ছা করার শক্তিটা। এই যে আপনি ইচ্ছা করতে পাচ্ছেন, এটা যে ক্যাপাবিলিটি, আপনার একটা সক্ষমতা, তাই না?
এই সক্ষমতাটা শক্তিটা কোথা থেকে পাচ্ছেন? এটা আল্লাহ দিচ্ছেন, ইচ্ছা করার শক্তিটা। যেমন কাজ করার সক্ষমতা, আপনি কাজ শক্তি যেটা খাবার থেকে পাচ্ছেন, ইচ্ছা করার যে সক্ষমতা এটা আল্লাহর পক্ষ থেকে প্রতি মুহূর্তে আপনার আসছে। আল্লাহ এটা গ্যারান্টি দিচ্ছেন, যদি আল্লাহ কেড়ে নেন তাহলে ইচ্ছা করতে পারবেন না। যেমন আপনি ঘুমের মধ্যে চলে গেলে, অজ্ঞান হয়ে গেলে আর ইচ্ছা করতে পারবেন না আপনি। ডিপ ঘুমের মধ্যে চলে যান, অজ্ঞান অবস্থায় চলে যান। এই পয়েন্টটা বুঝতে পারছি, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ লিখে রাখছে ওটা তো আবার খাবারের সাথে মিলতেছে না আমার। ও না, এবার লিখে রাখাটা ব্যাপারটা দেখুন। লিখে রাখা দুটো স্তর আছে, আমরা আগে আলোচনা করেছি। তাহলে আপনি বুঝে গেলেন যে আল্লাহ আপনাকে ইচ্ছা করার শক্তি দিল। আল্লাহ কন্ট্রোল, ইচ্ছা শক্তিটা আল্লাহ কন্ট্রোলে থাকলে, আল্লাহ আপনি যখন ইচ্ছা শক্তিটা ব্যবহার করছেন সেটা আল্লাহ কন্ট্রোল করছেন, সেটা আপনার নিজস্ব দায়িত্ব। এখন লিখে রাখা ব্যাপারটা কি? লিখে রাখা ব্যাপারটা মনসুর ভাই অথবা শান্ত ভাই ভালো করে বলুন, আগে আলোচনা আমরা করেছি যেহেতু। আচ্ছা শান্ত ভাই বলুন। আচ্ছা দিলীপ ভাই, আমরা তো হচ্ছে যে ইতিহাস জানি নাকি? তো ইতিহাস জানার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হয়, মানে আমরা ইতিহাস সম্পর্কে জানতে হয়, পড়তে হয় কোনো জায়গা থেকে। তো কেন? কারণ হচ্ছে যে আমাদের আসলে জ্ঞানটা লিমিটেড, সেই কারণে আমাদেরকে আসলে জানতে হয় যে ধরেন ৭১ সালে কি হয়েছে, এটা আমাকে বই পড়ে বা ওই সময় যারা ছিলেন তাদের থেকে শুনে জেনে নিতে হয়। আল্লাহ তাআলা তো আমাদের মতো লিমিটেড কেউ না, তাই না? না, তার মানে তিনি হচ্ছে সবচেয়ে জ্ঞানী একজন সত্তা, এবং তিনি টাইম দ্বারা বাউন্ড না, মানে তাকে আপনি অতীত বর্তমান দিয়ে সাব্যস্ত করবেন এইরকমই পসিবল না। তার মানে মানে প্রত্যেকটা অ্যাকশন, মানে কখন আমাদের ক্ষেত্রে বলতেছি, মানে আমাদের সেন্স থেকে বলতেছি, আমরা কখন কি করব, আমরা কোন মোমেন্টে কি করবো, এই প্রত্যেকটা জিনিস তো আল্লাহ তাআলা অলরেডি জানেন, তাই না? হ্যাঁ জানেন। তো এখন মনে করেন তিনি জ্ঞান, তার মানে তিনি জ্ঞান, তার জ্ঞানের উপর ভিত্তি করে তিনি লিখে রাখছেন যে এই যে বিলিভ উনি দা ওয়াইজের এই স্ট্রিমে যুক্ত হবেন, এই যে মনসুর ভাই, সারোয়ার ভাই, সাজ্জাদুল মালা শান্ত ওনাকে অ্যান্সার করবেন ঠিক এতটা বাজে 1:53 বাংলাদেশ টাইম। আল্লাহ তাআলা এটা লিখে রাখছেন। কেন লিখে রাখছেন? আল্লাহ তাআলা জানেন এটা যে এই টাইমে এটা হবে, এই কারণে তিনি লিখে রাখছেন। বিষয়টা এরকম না যে আপনি মানে আমরা মানে ওই তিনি লিখে রাখছেন বলে আমরা জোর করে এখানে এই কাজটা করতেছি, বরং আমরা আমাদের ইচ্ছেকে কাজে লাগে যে এই মোমেন্টে এই কাজটা করবো, সেটা আল্লাহ তাআলা জানেন এবং তার জ্ঞানের উপরে ভিত্তি করে তিনি এটা লিখে রাখছেন। আল্লাহ তাআলা হচ্ছে যে তিনি এই প্রজ্ঞাবান, এবং তার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, তিনি মানে সবকিছু তিনি জানেন, যে অতীত বর্তমান ভবিষ্যৎ আমাদের সেন্স থেকে আর কি, যে কখন কি হবে না সবকিছু তিনি জানেন। সুতরাং ওই যে ইতিহাস, যেমন আমি যদি লিখি যে আগামীকালকে দা ওয়াইজ লাইভ করবে না, এই কেন আমি জানি, কারণ ওনারা প্রত্যেক শনিবারে লাইভ করে। তাহলে এখন কালকে যদি ওনারা লাইভ না করে, আপনি কি বলবেন যে শান্ত ভাই ওখানে বলছে ওনারা লাইভ করবে না, সেই কারণে ওনারা লাইভ করতেছে না, এটা বলবেন নাকি আপনি ভাই দিলীপ ভাই? তাহলে কেন, যে আমি জানি বিদায় আমি বলছি যে ওনারা তো আগামীকালকে লাইভ করবে না, ওনারা শুধু শনিবারে লাইভ করে। তার কি আপনি কি বলুন আগামী শনিবারে যখন লাইভ করবে, ওই শান্ত ভাই তো বলছে যে শনিবারে লাইভ করে, তার মানে ওনারা শনিবারে আসছি, বিষয়টা তো এরকম না, তাই না? বরং ওনারা শনিবারে করবে এটা আমি জানি বিদায় আমি বলছি যে না, ওনারা শুধু শনিবারে আসবে। তার মানে আমার জানার উপরে ভিত্তি করে আমি কথাটা বলছি, কিন্তু কর্মটা কি, কর্মটা ওনাদের উপর নির্ভর করে, ওনারা কি করবে আসলে। তো ঠিক একইভাবে আল্লাহ তাআলা জ্ঞানের উপরে ভিত্তি করে কি করছে, তিনি লিখে রাখছেন যে আমরা আসলে কখন কি করবো না করবো সবকিছু তিনি জানেন, ওই জানার উপর ভিত্তি করে লিখে রাখছে, কিন্তু কর্মটা আমাদের মানে আমাদের ইচ্ছার উপরে। আশা করি বুঝতে পারছেন। এখন লিখে রাখা আর ঘটানো কি আলাদা, দুইটা কি আলাদা বিষয়? মানে কিরকম, এটা আরেকবার বলবেন, যে মানে লিখে রাখা আর উনি ঘটাচ্ছে, এটা কি আলাদা, দুইটা কি আলাদা বিষয়? উনি ঘটাচ্ছে বলতে তো উনি তো এলাও করতেছেন, মানে ক্ষমতা দিচ্ছেন ঘটানোর, এবং তিনি জানেন যে আমি যে ক্ষমতাটা তারা দিলাম, তাহলে সে এখন কোন দিকে যাবে। ধরেন তারা আল্লাহ তাআলা, ধরেন আপনি একটা রোবট তৈরি করলেন, সে হয় ডানে যাবে না বামে যাবে, আপনি আগে থেকে জানেন যে সে বামে যাবে, ওই জানে দেখে আপনি লিখে রাখছেন যে হ্যাঁ ওই টাইমে বামে যাবে। তো ঠিক ও বামে যাচ্ছে কিসের মাধ্যমে? সে তার ইচ্ছা শক্তিকে কাজে লাগে বামে যাচ্ছে, আর ইচ্ছা করার ক্ষমতা আপনিই তাকে দিচ্ছেন। তার মানে আপনি তাকে দিয়ে মূলত কাজটা করাচ্ছেন, এবং তারও ইচ্ছা শক্তি আছে, এবং আপনি জানেন, ওই জানার উপর ভিত্তি করে আপনি লিখেও রাখছেন। বুঝতে পারছেন? হ্যাঁ, ডিজাইন করে দিছি, বুঝতে পারছি, কিন্তু ঘটাচ্ছে না বলতেছেন, এটা আপনি মানে না ঘটাচ্ছে না কখন বললাম, ঘটাচ্ছে তো, নজরুল কিছু বলবেন ঘটানোর না? মধ্যে আমি একটু অ্যাড করি এখানে। আসলে ওই যে ঘটাচ্ছেন যে এরকম না, আপনি ধরুন যে কোনো কিছু লেখে নেই, ধরেন এভাবে আপনি ফ্রম স্ক্র্যাচ শুরু করুন, যে আসলে কোনো কিছু লেখা নেই, ঠিক আছে, এই যে যা কিছু হবে হচ্ছে, কেউ কোথাও এরকম লিখে রাখেনি, ঠিক আছে, সহজ আমরা বুঝতে পারছি। তাহলে আজকে আমাদের আলোচনা হচ্ছে, আগামীকালকে আমরা যদি কারোর সঙ্গে আলোচনা করি যে আজকে যে ঘটনা হয়ে গেছে ওটা তো রেকর্ড হয়ে গেছে, তাই না? এটা তো দাওয়া ওয়াইজের স্ট্রিম রেকর্ডে পাওয়া যাবে, ওটা লাইভ স্ট্রিমে ইউটিউবে গেলে আপনি পেয়ে যাবেন। তাহলে আগামীকালকে আমরা অতীতের বিষয় নিয়ে আমরা বলতে পারবো যেটা হয়ে গেছে, এর অর্থ কি, এটা কি লেখা হয়ে গেছে, তাই না? ইতিহাসের পাতায় সেটা লেখা হয়ে গেছে, সময়ের পাতায় সেটা লেখা হয়ে গেছে। ঠিক তেমনি এভাবে প্রতিদিন এরকম যেরকম এগুবে,
আগামীকাল যখন আসবে, অতীতে যখন গতকাল কি হয়েছিল সেটা আমরা বলতে পারবো, এরকম হয়ে গেছে, এটা লেখা হয়ে গেছে। আজকে থেকে 100 বৎসর পরে কেউ যদি বলে যে কি হয়েছিল, তারা বলে দিতে পারবে এই 100 বৎসর পূর্বে এরকম হয়েছিল। এগুলা রেকর্ডেড হয়ে আছে ইউটিউবের মধ্যে। ঠিক আছে কিনা? এখন তো কোনো সমস্যা নেই। কেউ যদি বলে এই দেখুন এটা এরকম লেখা আছে। এই যে লেখা আছে এর অর্থ না যেটা কেউ এটাকে গড়াচ্ছে। যে StreamYard, এলন মাস্ক বা যে কি যে মেটা, ফেসবুক এগুলো গড়াচ্ছে এরকম না। আমরাই এটা আয়োজন করছি তাদের প্ল্যাটফর্ম ইউজ করে আমরা আলোচনা করে যাচ্ছি। এটা অন্য কেউ গড়াচ্ছে না। আমরা নিজের ইচ্ছায় আমরা এখানে এসেছি। আপনি এসেছেন, আপনাকে কেউ ফোর্স করে আনেনি এখানে। দাওয়াজ স্ট্রিমে তো আপনাকে কেউ বন্দুক ধরে এনে বলেনি যে আপনাকে এখানে যেতেই হবে, আলোচনা করতে হবে। নিজের স্বেচ্ছায় আপনি এসেছেন, আলোচনা করছেন আমাদের সাথে। ঠিক এভাবেই কিন্তু এই কাজগুলো লিখিত হচ্ছে আমাদের ইতিহাসে। আচ্ছা, এখন যদি আমরা বলি যে গত সপ্তাহের স্ট্রিমটা তো হয়ে গেছে, এটা তো আপনিও জানেন। আল্লাহ তো এরকম জানেন। আল্লাহর তো জ্ঞান আছে, আপনারও জ্ঞান আছে। কিন্তু আল্লাহর জ্ঞান তো আমাদের থেকে আরো অনেক বেশি, তো উনার জানার কথা, তাই না? ঠিক আছে? তাহলে তো উনি জানতে পারেন, কোনো সমস্যা নেই। অতীতে যা হয়ে গেছে এটা খুব সহজ জানা। এখন আমি যদি বলি যে আমাদের যে বর্তমান এবং ভবিষ্যৎ, আল্লাহর কাছে কিন্তু সবকিছু কিন্তু অতীত হিসেবে আপনি মনে করতে পারেন। সবকিছু, কারণ আল্লাহ সবকিছুই একই সাথে দেখেন। বর্তমান মনে করতে পারেন, অতীত মনে করতে পারেন। যে সবকিছু ভবিষ্যতে যা হবে, বর্তমানে যা হচ্ছে তিনি কিন্তু একই সাথে দেখছেন। কারণ তিনি সময়ের ঊর্ধ্বে। সময়ের ঊর্ধ্বে এইজন্য তিনি সবকিছু কিন্তু একসাথে দেখতে পাচ্ছেন। আমরা সবকিছু একসাথে দেখতে পাচ্ছি না। কারণ আমাদের সাথে সময়ের আবর্তনে আগামীকাল যখন আসবে, আগামীকাল আসলেই আমরা গতকালকে আমরা কি করেছি সেটা আমরা পরিষ্কার দেখতে পাবো। রেকর্ডেড হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু আল্লাহ যেহেতু সময়ের মধ্যে সীমাবদ্ধ নন, যার কারণে তিনি আজকে কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে সেটা তিনি দেখে যাচ্ছেন। এই যে দেখে যাচ্ছেন, এই কারণে তার জ্ঞানটা তো আছে যে কি হচ্ছে না হচ্ছে। ঠিক যেমন আপনার জ্ঞান আছে গতকালকে কি হয়েছে। তিনি ওইটাই লিপিবদ্ধ করে রেখেছেন। জাস্ট এখানে আল্লাহ কোনোভাবে মানুষকে জোর করে কোনো কিছু কাজ করাচ্ছেন না। ঠিক যেমনি আপনি এখানে জোর করে আপনাকে কেউ এই দাওয়াত স্ট্রিমে নিয়ে এখানে কথা বলাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। মানে কি অনেকটা অথরের মতো, অথর যে গল্পের বই লিখে ওখানের মতো অনেক ভায়োলেন্স থাকে, আবার রোম্যান্স থাকে। মানে লিখে রাখছে এভাবেই, মানে হচ্ছে ভিতরে গল্পের মধ্যে লেখা হয়েছে এভাবে যেটা বলছেন। হয়ে গেছে অলরেডি, আচ্ছা। তার একটা লেখা আপনি পাচ্ছেন। হয়ে গেছে, কিভাবে হয়ে গেছে? যারা ইতিহাসে যারা প্লেয়ার ছিল, যারা এখানে যে অ্যাক্টর যারা ছিল, আমরা কথা বলছি, আলোচনা করছি। আমাদের কারণে আমরা স্বেচ্ছায় আমরা আলোচনা করে যাচ্ছি। এটা এই যে ক্ষমতা বা ইচ্ছাশক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যার কারণে আমরা এটা করতে পারছি। এই আলোচনা, এই ডিসকাশনটা হচ্ছে, এই অ্যাক্টররা, এই ফিল্ম যদি মনে করেন, এই সিনে আমরা এগুলো করে যাচ্ছি এবং এগুলো ইতিহাসের পাতায় সেটা সংগৃহীত হয়ে যাচ্ছে। আগামীকালকে এই স্ট্রিমটা আপনি দেখতে পাবেন। হুম? কিরকম হয়েছিল, কিভাবে আমরা কথা বলছি, এরকম সবকিছু। এখানে যে কেউ আমাদেরকে এখানে ঘটাচ্ছে না, হ্যাঁ? এটা বাস্তবায়ন সম্ভব হচ্ছে আল্লাহর ইচ্ছার কারণে, যে আল্লাহ ইচ্ছা করেছেন যে এইভাবে এরকম হোক, হ্যাঁ? একটা মূলনীতি আছে যে মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছি, সেই ইচ্ছা স্বাধীনতা দিয়ে সে বাম দিকে যেতে পারবে বা ডান দিকে যেতে পারবে। সে আমাদের দাওয়াইজের লাইভ স্ট্রিমে এসে আলোচনা করতে পারবে বা নাস্তিকের লাইভ স্ট্রিমে যেতে পারবে। তার ইচ্ছা। হুম? আপনাকে এখানেও কেউ ফোর্স করছে না। আল্লাহ আপনাকে ফোর্স করছেন না। আপনি নিজের ইচ্ছায় আপনি আসছেন। এই যে আপনি যে ইচ্ছা যে কাজগুলো করছেন, এগুলা লিপিবদ্ধ হচ্ছে, এটাই হচ্ছে তাকদীর। হুম? এখানে কেউ জোর করে আপনাকে কিছু করাচ্ছে না। এইজন্য যে ডিটারমিনিস্টিক মেন্টালিটি এরকম না যে সবকিছু তো অন্য কেউ এরকম ফিক্স করে রেখেছে, উনি সবকিছু গড়াচ্ছেন, এরকম না। আপনি ওইভাবে চিন্তা করবেন যে সবকিছু লেখা হচ্ছে, এর অর্থ যে এই যে ইতিহাসে আমরা যা কিছু করছি, ওগুলা যেহেতু আল্লাহর সময়ের মধ্যে সীমাবদ্ধ নন, তাই সবকিছু আল্লাহ আগ থেকেই দেখে ফেলছেন। কারণ উনি একই সাথে দেখতে পারেন ভবিষ্যৎ। আমরা তো সেটা পারি না। আমরা যদি ভবিষ্যৎ দেখতে পারতাম তাহলে আমরাও আমাদের বলতে পারতাম যে এটা এরকম হবে। এই জ্ঞান তো আমাদের নেই, কিন্তু আল্লাহর আছে, যার কারণে এগুলো লেখা হচ্ছে। এখন কিভাবে লেখা হচ্ছে? এই যে ফিল্ম বা সিনের মধ্যে, এই ছায়াছবির মধ্যে যে অ্যাক্টররা আছে যারা প্লে করছে, যারা নিজের আ অবস্থানটা তারা এখানে প্লে করছে, ভূমিকা পালন করছে। তারা তাদের স্বকীয় বা স্বেচ্ছায়, তার নিজের ইচ্ছা স্বাধীনতা দিয়ে তা কাজ করে যাচ্ছে এরকম। হুম? শান্ত ভাইকে তো আমরা বলি নাই যে আপনাকে কি কেউ এরকম ইলন মাস্ক এরকম আ বলেছে আসতেই হবে এরকম না। নিজের ইচ্ছায় এসেছেন। নিজের ইচ্ছায় আমরা এসেছি, আপনিও এরকম এসেছেন। নিজের ইচ্ছায় আসলে তো আমরা কাউকে দায়ী করব না। আমরা যদি এখানে একটা অন্যায় করে ফেলি কোন একটা কারণে, সেই অন্যায়ের
দায়িত্বভার আমাদের উপর পড়তে হবে, আমরা হবে দায়ী হব। এই জন্য আমরা বলতে পারবো না স্টিম ইয়ার্ড দায়ী, স্টিম ইয়ার্ড কেন আমাদেরকে এই প্ল্যাটফর্মটার সুযোগ করে দিল, যার কারণে আমরা এই কাজটা করেছি, এরকম হয় না। যেমন একজন বাজার থেকে একটা চাকু নিয়ে আসলো, ওই দোকানে কিন্তু চাকুটা ছিল কিসের জন্য জানেন? সবজি কাটার জন্য। সে আগেই বলেছে সবজি কাটার জন্য উত্তম চাকু, মূল্য হ্রাস 50%, আপনি সেটা কিনে নিয়ে আসলেন, কিনে নিয়ে আসলে একজন নিরীহ মানুষকে আপনি হত্যা করে ফেললেন। এখন কি কেউ বলবে এর জন্য একটু তো ইন্টারাপ্ট ওই করি। বিক্রেতা ওই বিক্রেতা না, যে চাকুটা তৈরি করেছে সে দায়ী? হ্যাঁ, এখন তো এটা লেখাই হয়েছে ওভাবে। এটা তো লেখা হয়েছে ইকুয়াল টু নট ঘটানো বলছেন। মানে একটু করে ক্লিয়ার হয়েছিলাম আবার যে লেখা হয়েছে এটা ঘটতেছে না, ওভাবেই তো ঘটছে এটা। লেখা আচ্ছা হয়েছে হ্যাঁ, শুনুন, ঘুরতেছে ওভাবেই তো ঘটছে। ঘুরতেছে তো হ্যাঁ, মানুষ ঘুরতেছে। তারপরে আপনাকে দিচ্ছি 30 সেকেন্ড। লেখা হয়েছে, যেটা লেখা হচ্ছে সেটাই ঘটতেছে। ঘটতেছে কিসের মাধ্যমে? ঘটতেছে আল্লাহ তাআলা ওই কাজ ঘটানোর ক্ষমতা আমাকে দিছে, সেই কারণে আমি ঘটাতে পারতেছি। তার মানে আল্লাহ তাআলা আমাকে মানে কি বাউন্ড করে দিছে যে হ্যাঁ তুমি এটা চাইলে করতে পারো। তাহলে আমাকে যে ক্ষমতা দিছে, তাহলে আল্লাহ নিয়ন্ত্রক এবং আমিও চাচ্ছি করার জন্য, তো আমিই করতেছি। তার মানে লিখে রাখা এবং আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ এবং আমার ইচ্ছা সবকিছু একই সাথে কি কাজ করে। হ্যাঁ, দায়িত্বভারটা হবে আপনার। আপনি যে কাজটা করছেন এটা যদি ভালো কাজ করেন তা তো সুফল পাবেন। অন্যায় কাজ করলে তার শাস্তিযোগ্য সেটা হয়ে যাবে। হ্যাঁ, যেমন এই চাকু ব্যাপারটা, চাকু দিয়েছে, চাকুটা আমি কিভাবে ব্যবহার করলাম? কি সবজি কাটলাম নাকি নিরীহ মানুষকে হত্যা করলাম? এটা আমার উপরে দায়িত্বভারটা আসবে এই যদি আমি অপরাধটা করে ফেলি। হ্যাঁ, এখন আপনি তো চাকু যে বিক্রি করেছে, যে তৈরি করেছে, তাকে তো আপনি এখানে আ কি করবেন না, একিউজ করতে পারবেন না বা তার উপরে এই দোষটা চাপিয়ে দিতে পারবেন না। বলবেন না সেই এখানে দায়ী। এটা তো করতে পারবেন না। নাকি করতে পারবেন ভাই? ওটা তো আমরা কি লেখা আছে জানি না, ওটা বিশ্বাস করি না। না, আপনারা না, তো না। ওটা প্রমাণ দিয়ে যে চাকু দিয়ে আপনি সবজি কাটার পরিবর্তে একজন মানুষকে হত্যা করলেন, নিরীহ একজন মানুষকে হত্যা করলেন। আপনি না, একজন লোক সেটা করল। এখন কি আমরা বলবো যে আপনি প্রশাসনের লোক, আপনি তো এখানে একজন কোর্টের জাজ। আপনি বলবেন আচ্ছা দেখে তো কে চাকুটা তৈরি করেছে আর কে বিক্রি করেছে। তাদেরকে ধরো, তাদেরকে আমরা শাস্তি দিই। কেন সেটা করলো? এটা কি আপনি মনে করেন এটা ঠিক হবে? ওটা তো ঠিক আছে, কিন্তু আমরা তো বলবো যে আল্লাহ যা করে ভালোর জন্য করবে। না, কোনো না, একটা ওই পয়েন্ট তো চাকুর আসবে, এটা ব্যাপারটা তো আগে একটু বুঝে নেই। হ্যাঁ, জি, জি। আপনি কি বলেন ওটা কি ঠিক আছে? যে তাকে আমরা ধরে শাস্তি দিলাম, জেলে ঢুকিয়ে দিলাম। বললাম না আপনি তো চাকুটা বিক্রি করেছেন ভাই। যার কারণে ওই লোকটা নিহত হয়েছে, নিরীহ লোকটা। এটা কি ঠিক হবে? এটা কি জাস্ট হবে? ন্যায় হবে? না, না, হ্যাঁ, কেন? অবশ্যই না। কেন সে দায়ী হবে না? জি, কেন এই লোকটা যে মানে চাকুটা বিক্রি করেছে বা তৈরি করেছে দায়ী হবে না এখানে? মানে ওকে হয়তো যদি ফিলোসফিক্যাল লেন্সে দায়ী করা যায়, হয়তো দায়ী করা যেতে পারে, কিন্তু এমনিতে তো আমরা কেন মানে ভাই? সে সোশ্যালি কি যেভাবে হত্যা করার জন্য কাউকে হত্যা করার জন্য এই চাকুটা বানিয়েছে, ছুরিটা বানিয়েছে? সে নিজেই তো বলেছে সবজি কাটার জন্য উত্তম আচ্ছা টুলস। মনসুর ভাই, উনি বোধহয় এই ইয়েতে দিলীপ ভাই, উনি বোধহয় ইয়েতে ভুল করছেন, আবার লেখাটা গুলিয়ে ফেলছেন। দিলীপ ভাই, লেখা দুই ধরনের হয়। এক হচ্ছে আগে থেকে নির্ধারণ করে দেওয়া, আর হচ্ছে যে ঘটনা দেখে লেখা, তাই না? তো মনসুর ভাই, শান্ত ভাই যেটা বললেন আপনাকে, যে আল্লাহ যেগুলো লিখে রেখেছেন সে লেখাটা হলো যে ধারাভাষ্যের মতো, মানে ইতিহাস দেখে লেখা। মানে আল্লাহর কাছে সব ইতিহাস, আল্লাহর কাছে সব হয়ে গেছে, ঘটে গেছে অলরেডি। আল্লাহ যেহেতু ভবিষ্যতে আছেন, আল্লাহ কালকেও আছেন, সুতরাং আমরা এই পরের মুহূর্তে আপনি কি বলবেন, এটা আল্লাহ এটা ঘটে গেছে ইন দ্য সেন্স আগামীকালের সাপেক্ষে আজকে কিন্তু ঘটে গেছে হিসাবে। তো সেই হিসাবে আগামীকালকেও যখন আমাদের লাইভটা দেখবে তখন কিন্তু তার কাছে এটা ঘটে যাওয়া একটা রেকর্ড হয়ে যাবে, তাই না? তো ঠিক হিসাবে আল্লাহর জন্য আমাদের যা কিছু ঘটছে, আমরা ইচ্ছা করে করছি বা যা কিছু করছি, যা করছি কিনা, সেটা পুরোটাই হচ্ছে যে লেখা, মানে ইতিহাস লেখা, মানে ঘটে যাওয়া জিনিসের বর্ণনা। যেমন ধারাভাষ্য হয়, তাই না? আপনি খেলার যে ধারাভাষ্য দেখেন, সেখানে ধারাভাষ্যকার শুধু কিন্তু ধারাভাষ্য দেয়, কিন্তু যে খেলোয়াড় তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করে না। খেলোয়াড়রা নিজের ইচ্ছাতেই খেলে, কিন্তু দেখে আর বর্ণনা করে। তো আমরা ভবিষ্যতেও কি করেছি, আল্লাহ ভবিষ্যতে আছেন, ভবিষ্যতে কি করেছি মানে অতীতকাল ব্যবহার করছি, কিন্তু আল্লাহর কাছে এগুলো সবই অতীত। আল্লাহ সেগুলো দেখছেন, ঠিক ধারাভাষ্যকারের মতো তিনি ওটা লিখে রাখছেন আল্লাহর এতে। তো এটা আল্লাহ লিখে রাখবেন, ওইটা থেকে কিন্তু আল্লাহ যেহেতু সময়ের ঊর্ধ্বে, তাহলে আল্লাহ রাখবেন, ওটা আল্লাহ রেখেছেন হয়ে যাবে। এখানে বেন আর সেন এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। হ্যাঁ, রেখেছেন আর বেনের মধ্যে পার্থক্য থাকবে না। সুতরাং আমরা যখন বলি যে আল্লাহ লিখে রেখেছেন, এটা মানে হলো যে আল্লাহ লিখে রাখছেন, আল্লাহ লিখে রাখবেন,
সবই একসঙ্গে। আমার মনে হয় যথেষ্ট এক্সপ্লেনেশন দেওয়া হয়ে গেছে ভাই। আপনি একটু শান্ত মনে একটু চিন্তা করে দেখবেন, একটু রিফ্লেক্ট করে দেখবেন ওইখানে আসলে আমরা কি বলতে চাচ্ছি এটা। তাহলে আপনি বুঝে নেবেন ইনশাআল্লাহ। কারণ তাকদীরের ব্যাপারটা নিয়ে অনেকে বেশি চিন্তা করার কারণে অনেক সময় কি হয়, মানুষের এই পুরো বিষয়টা আয়ত্তে আসে না। যে মনে করে সবকিছু আমার এই মন্দ কপাল, হায়রে আমার কপাল এরকম হয়েছে, এরকম চিন্তা করেই মানুষের মনে হয় যে আসলে আমার কোনো কিছু না এখানে। কিন্তু আপনি হচ্ছেন এখানে অ্যাক্টিভ প্লেয়ার। ওই জিনিসটা আপনি মনে রাখবেন। আপনার অ্যাক্টিভিটির কারণেই কিন্তু সবগুলো লেখা হচ্ছে। এগুলো আগে লেখা ছিল বলে আপনি অ্যাক্টিভিটি করছেন না। আপনি অ্যাক্টিভিটি করছেন বলে এগুলো লেখা হচ্ছে। ঠিক আছে? একটু চিন্তা করে আল্লাহ দেখবেন। অতীত থেকে লেখেনি, ভবিষ্যতে গিয়ে লিখেছেন আর কি, ভবিষ্যতে গিয়ে লিখেছেন। এখানে আরেকটা লাইন এড করে দেই, মানে যদি ইনজাস্টিসটা তখন হয়ে যেত যদি শুধুমাত্র আমার জন্য একটা অপশন থাকতো। এখন আমার তো অপশন একটা না, আমার জন্য অপশন ভালো মন্দ দুইটাই। আমার ইচ্ছা করার ক্ষমতা আছে। যদি শুধু এটা হতো যে না তোমার জন্য অপশন শুধু মন্দই তুমি করবা, তাহলে আপনি বলতে পারতেন যে হ্যাঁ এখন একটা ইনজাস্টিস হচ্ছে। আশা করি ভাই আপনি পরবর্তীতে আবার এই পুরো ভিডিওটা শুনেন লাইভ থেকে বের হয়ে। এটা আমি কেটে আপলোড করব, কারণ এটা অনেক প্রশ্ন আসছে তো। এটা আমরা এই অ্যান্সার গুলো অনেক দিচ্ছি, আমাকে মানে অনেকে বলছে ভাই এটা একটা ভিডিও বানান, কিন্তু সময়ের জন্য হচ্ছিল না। আমি এটা কাটবো, কেটে আবার আপলোড করবো। যেহেতু আপনি কাটবেন, শান্ত ভাই এখানে আরেকটা কোশ্চেন ওনার অ্যাড্রেস করে দিই, যেটা হলো যে উনি বলছিলেন নির্ধারণের ব্যাপারটা গুলিয়ে ফেলছিলেন, তাই না? তো খেলার উদাহরণটা আমরা দিলাম, যে খেলার উদাহরণে দেখবেন খেলার আগে একটা নির্ধারিত নিয়ম নির্ধারণ থাকে, নিয়ম বুক লেখা থাকে, আর ধারাভাষ্য। দুই ধরনের রিপোর্টিং হয়, দুই ধরনের লেখা হয়। খেলার খবর লেখা হয় আর খেলার আগে খেলার নিয়ম লেখা হয়। তো আল্লাহর লেখা দুই ধরনেরই আছে, বুঝতে পেরেছেন? নিয়মগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তাকদীর নির্ধারণের একটা ব্যাপার আছে, আর রিপোর্ট যেটা আছে সেটা হলো উম্মুল কিতাবে যেটা লেখা আছে সেটা আল্লাহ ভবিষ্যৎ থেকে লিখেছেন। মানুষ এই দুই ধরনের নির্ধারণকে গুলিয়ে ফেলে, লেখাকে গুলিয়ে ফেলে। লেখা ধারাভাষ্য লেখা হয়, আবার খেলার আগে নিয়মও লেখা হয়, তাই না? রুল বুক থাকে খেলার একটা। তো এই দুই রকম লেখাটাকে, হ্যাঁ, দুই রকম জিনিসকে গুলিয়ে ফেলে মানুষজনে। এখানে একটা পার্থক্য। আর খেলা ইমপ্লিমেন্টেশন, ধরুন যে আম্পায়ার বা যারা খেলার ব্যবস্থাপক থাকে তারা কিন্তু খেলার ব্যবস্থাপনায় সাহায্য করে তাদের শক্তি সামর্থ্য দিয়ে। যারা ব্যবস্থা যদি না করে, সামর্থ্য যদি আম্পায়ার না থাকে, না থাকে, কিন্তু খেলোয়াড়রা খেলতে পারবে নিজের ইচ্ছায়। তার মানে যারা আম্পায়ার বা ধরুন যারা মাঠে ম্যানেজমেন্ট আছে তারা খেলাতে ইমপ্লিমেন্টেশনে, খেলার বাস্তবায়নে সাহায্য করে। তার মানে এই না যে তারা দায়ী থাকে। ঠিক আমরা চয়েস করছি, আল্লাহ ঠিক একইভাবে আমাদের চয়েস অনুসারে বাস্তবায়ন করতে সাহায্য করছেন আর বাস্তবায়ন ঘটাচ্ছেন। আমরা যেটা চয়েস করছি সেটাকে আল্লাহ বাস্তবায়ন করে দিচ্ছেন আমাদের হয়ে। কিন্তু তার মানে এই না যে আল্লাহর জন্য দায়ী থাকে। পরীক্ষা হলে পরীক্ষক আপনাকে ভুল উত্তর লেখার সুযোগ করে দিচ্ছেন, উনি সুযোগ না করে দিলে, উনি লিখতে না দিলে আপনি লিখতে পারবেন না। তার মানে এই না যে আপনি ভুল উত্তর লেখার ব্যাপারে উনি বাধ্য করছেন আপনাকে, বা তার জন্য উনি দায়ী। তাহলে আপনি মনে রাখুন যে খেলার আগে খেলার নিয়ম নির্ধারণ, খেলার ব্যবস্থাপনা করতে, খেলার আপনি যে দানটা তুলবেন সেটাকে ব্যবস্থাপনা, সেটাকে আঞ্জাম দেওয়ার দায়িত্ব আল্লাহ যদি আঞ্জাম ব্যবস্থা না করেন, ঘটতে না দেন, তাহলে কিন্তু ঘটতে পারবে না ইচ্ছাটা। আর খেলার পর খেলছে না সেটা রিপোর্ট লেখাটা একটা লেখা, সেটা আল্লাহ লিখছেন। তো আল্লাহর কাছে সবকিছু রিপোর্ট, সবকিছু জ্ঞান আল্লাহর কাছে অতীত, সবকিছু আল্লাহ আছে, সেটা লিখে রেখেছেন উম্মুল কিতাবে, সেটা হলো যে লেখা।